মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার। মসজিদে নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরের সুমধুর আজান। আজ যে ঈদুল ফিতরের সকাল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, চলুন দেখে আসি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করছেন। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজা তখন হালকা খোলা। সেখানে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করেছেন। তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন, বললেন, আনাস, আমরা সবচেয়ে ভালো জামা পরব আজ। আল্লাহ পছন্দ করেন তার বান্দারা যখন তার দেওয়া নিয়ামত প্রকাশ করে। তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি। মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর হাতে নিয়েছেন। তারপর তিনি খেজুর খেতে বসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন তিনি 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি 3টি খেজুর খেলেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ আনাস, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো, আর আমি বিজোড় সংখ্যা পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে। অন্যদিকে ঈদের সেই ভোর হঠাৎ কিছু ছেলে মেয়ে খেলতে খেলতে চলে আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে। তারা বিস্ময় নিয়ে দেখতে থাকে তাদের পরনে এখনো সেই পুরনো জামা। তারা কোমল কণ্ঠে বলল, আরে হাসান, হুসাইন, আজ তো ঈদ, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি। তোমরা তো দেখছি আগের সেই পুরনো জামা পরে আছো। তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? এ কথাগুলো শুনে মুহূর্তেই তাদের চোখে জল এসে গেল, কিন্তু তারা কিছু না বলে এক দৌড়ে ঘরের ভেতর চলে গেল। ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগলো, আম্মা, আম্মা। সবাই বাইরে দাঁড়িয়ে। আমাদের বন্ধুরা, তারা সবাই ঈদের জামা পরে ঈদের নামাজে যাচ্ছে, আমরাও যাব। আমাদের নতুন জামা কোথায় আম্মা? এখনই আমাদের জামা দাও, আমরা নতুন জামা পরে ঈদের নামাজে যাব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 2 ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো 2 দুলাল তার দিকে আশায় ভরা চোখে তাকিয়ে আছে। তিনি জানতেন তাদের জন্য কোনো নতুন জামা নেই। ঘরে যা ছিল সবই তো শেষ। দুনিয়ার রোজগার যা ছিল তাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। অতঃপর তিনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি। আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে, সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পরিয়ে দিব। তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দিব। তারপর তোমরা ঈদের নামাজে যাবে। এখন যাও, আগে গোসল করে আসো। মায়ের মুখের কথায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্ছ্বসিত হয়ে গেল। 2 শিশু ছুটে চলে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের কষ্ট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালেই বসে পড়লেন। সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। চোখের জলে তার জায়নামাজ ভিজে যাচ্ছিল। তিনি বলছিলেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করো। আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে, তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সিজদায় কাঁদছেন, তার চোখ বন্ধ। তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সবকিছু ভুলে গিয়েছিলেন। ঠিক তখন